আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বারবার নিষেধ করছি যে যুদ্ধের ভিডিও আপনারা আপলোড করবেন না। যুদ্ধের ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে আপনাদের বিপদ হবে। কারণ যুদ্ধের ভিডিওগুলো নিষেধাজ্ঞা আছে, ঠিক আছে? এখন দেখেন একজন কুয়েত প্রবাসী সে যুদ্ধের ভিডিও আপলোড করছে, তারপর তার সাথে কি ঘটনা ঘটলো এবং এই ভিডিওটা আপনারা দেখেন, তারপর আমি বিস্তারিত বলতেছি আপনাদেরকে। ইরানের একটা ভিডিও ছাড়ছিলাম আমার মোবাইলে, আমি টিকটকে পোস্ট করছিলাম। টিকটকে 2 লাখ ভিউ হয়েছিল, 93,000 লাইক হয়েছিল। আমার ইরানের দেশদ্রোহী বানায়, আমার ইরানের সাপোর্ট বানায়, আমার রিমাইন্ড দিচ্ছে, মারছে, সব কিছু করছে। আমাকে ধরছে, আমার কফিলানা ধরাই দিয়ে গেছে, আমার আই ট্র্যাক করে ধরছে, আমার মোবাইলে ট্র্যাক করে ধরছে আমারে। আমার কফিলে আইসা আমার দেয়া গেছে মক্করের ভিতরে, মানে যেখানে থানা বলে ওটা বলে মক্কর, ওই থানার ভিতরে আমার ঢুকাই দিছে। ভিডিও একটা ধরেন একটা ড্রোন পড়ছে, ওই ড্রোনটার পিছনে একটা সাইরেনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছিলাম। তো ভিডিওটা আপনারা সবাই দেখছেন, মনোযোগ সহকারে দেখছেন আশা করি। আপনারা অনেকে কি করেন যে যুদ্ধের ভিডিও মনে হয় যে যুদ্ধ আপনারা কখনো দেখেন নাই, যুদ্ধ এই প্রথম দেখতেছেন, এই জন্য ভিডিওগুলা করতেছেন। আর ভিডিওগুলো করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছেন। এতে যে আপনাদের ক্ষতি হচ্ছে সেটা আপনারা একবারও কল্পনা করতে পারেন নাই। দেখুন এই ভাইটি জেল খেটে তারপর বাংলাদেশে আসছে শুধু একটা ভিডিও আপলোড করার কারণে। কুয়েতে সে একটা ড্রোন পড়ছে, সেই ড্রোনের পিছনের যে ইয়াটা থাকে ওইটা ভিডিও করছে, টিকটকে ছাড়ছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। 2 লাখ ভিউ হয়েছে, 93,000 লাইক হয়েছে, ঠিক আছে? ভিডিওটা মোটামুটি একটু ভাইরাল টাইপের হয়ে গেছে। কিন্তু তাকে কিন্তু ট্র্যাক করে তার আই কন্টাক্ট, তার ভিডিও কোন জায়গায় করছে, মানে ভিডিওতে লোকেশন থাকে, ঠিক আছে? ওই ভিডিওর লোকেশন অনুযায়ী তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে তারপর জেল খেটে তারপর সে আসছে। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা যারাই যেইখানেই থাকেন না কেন, ভিডিও করবেন না, যুদ্ধের কোনো ভিডিও করবেন না। যুদ্ধের ভিডিও করলে আপনার মোবাইলে রাখেন, আপনি সেইগুলো ফেসবুক এবং টিকটকে আপলোড করবেন না। এইটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? এই দেশের মানে এটা আপনার দেশ না যে আপনি যা ইচ্ছা তাই করে ফেলবেন, আপনার কিছুই হবে না। এটা হচ্ছে অন্যের দেশ, অন্যের দেশে আপনার ক্ষমতা এইখানে থাকবে না, ঠিক আছে? এই জন্য আপনি সেফটি থাকেন, কারণ আপনার উপরে পুরো একটা ফ্যামিলি আছে, আপনার পরিবার আছে। আজকে আপনার কোনো কিছু হয়ে গেলে তাদের কি হবে একটাবার চিন্তা করবেন। যেইখানেই থাকেন না কেন কখনো যুদ্ধের ভিডিও আপনারা আপলোড করবেন না, দয়া করে। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনারা কখনোই যুদ্ধের ভিডিও টিকটকে ফেসবুকে এগুলো আপলোড করবেন না। কে জানে, হয়তো বা পরবর্তী টার্গেট আপনিও হতে পারেন। যারা যুদ্ধের ভিডিও আপলোড করতেছেন দয়া করে আর কখনো যুদ্ধের ভিডিও আপলোড করবেন না। এই বাইটির মতো যেন আপনাদের এই পরিস্থিতি না হয়, এটা আমি দোয়া করি আপনাদের জন্য। তো আর কি বলবো, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদেরকে সচেতন করতেছি, আপনারা যেন সচেতন হন। কারণ অনেকে অনেক কিছু জানে না, এই জন্য অনেকে ভুলবশত ভিডিওগুলো আবেগে আপলোড করে ফেলে, কিন্তু তার পরবর্তী তার সাথে কি ঘটবে সে কখনো বুঝে না বা জানে না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? যারা না বুঝেন, না বুঝে শুনে ভিডিওগুলো আপলোড করছেন, তারা আর কখনো ভুলেও আপলোড করবেন না। আর যেগুলো যদি আপলোড করে থাকেন ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে, কারণ আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে, এটা মনে রাখবেন সব সময়। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখে সচেতন হয়।